রাজস্ব বিভাগের সংস্কার নিয়ে এখনো সন্তুষ্ট নয় আইএমএফ। চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি। বাংলাদেশ মিশন প্রধান জানালেন, অর্থনীতিতে বড় পরিবর্তন না এলে ঋণের পরের কিস্তি ছাড়ের আগে আবারও আলোচনা হবে সরকারের সাথে। সংবাদ সম্মেলনে আইএমএফ আরও জানায়, নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা বিদেশি বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেবে। রাজস্ব বিভাগের সংস্কার নিয়ে মুখোমুখি অবস্থানে সরকার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দ্বিতীয় দিনে গড়িয়েছে কর্মচারীদের শাটডাউন কর্মসূচি। কার্যক্রম বন্ধ দেশের শুল্ক ও কর কার্যালয়ে। অর্থ উপদেষ্টার সাথে বিভিন্ন পক্ষের কয়েক দফা বৈঠকের পরও সমাধান আসেনি। তাই হার্ডলাইনে যায় সরকারও। বলা হয়, কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনে কর্মচারীরা অত্যাবশ্যকীয় সেবা না দিলে ব্যবস্থা নেওয়া হবে। এর মাঝেই নতুন 2 কিস্তির অর্থ ছাড় নিয়ে রোববার বিকেলে ব্রিফিং করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। আলোচনায় আসে এনবিআর সংস্কার প্রসঙ্গ। বাংলাদেশ মিশন প্রধান জানান, বাজেট ঘাটতি মেটাতে রাজস্ব আদায় বাড়ানোর কোনো বিকল্প নেই। এনবিআর কার্যক্রমে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। আইএমএফ যেসব সংস্কারের কথা বলেছে তার বেশ কয়েকটি কার্যকর করা যায়নি। তাই বলে আমরা এখনই হতাশ নই। পরের কিস্তি ছাড়ের আগে অবশ্যই সরকারের সাথে অগ্রগতি নিয়ে আলোচনা করতে হবে। এটা স্বীকার করতেই হবে, কাজটি চ্যালেঞ্জিং। ব্যাংকিং খাত প্রসঙ্গে আইএমএফ জানায়, তহবিলের যোগান দিয়ে দীর্ঘমেয়াদে আর্থিক খাতে সংস্কার আনা যাবে না। should be agreed upon between the central bank and the ministry. 2024-এর ডিসেম্বরের পর ব্যাংকিং খাতে জটিলতা আরও বেড়েছে। অনেক প্রতিষ্ঠান তারল্য সংকটে ভুগছে। তাদের অবশ্য খুব বেশি দিন তহবিল দিতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক। তাই সবার আগে দরকার কর্পোরেট সুশাসন। একই সাথে অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংককে আর্থিক খাতের সঠিক অবস্থা যাচাই করতে হবে। নতুন করে ভাবতে হবে দুর্বল ব্যাংক নিয়ে, including by introducing a new law. বাংলাদেশ নিয়ে আইএমএফ এর সাম্প্রতিক প্রতিবেদনে নির্বাচনের আগে রাজনৈতিক অশান্তির আশঙ্কা করা হয়। মিশন প্রধান জানান, বিদেশি বিনিয়োগের কথা ভেবেই এটি সামনে আনা হয়েছে। আমরা রাজনৈতিক সংস্থা নই, তাই রাজনীতি নিয়ে মন্তব্য করব না। তবে বিদেশি বিনিয়োগ টানতে স্থিতিশীলতার বিকল্প নেই। কেননা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সূচকে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে। তাই আমার মনে হয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেবে। ঋণের পরের কিস্তি ছাড় নিয়ে বাংলাদেশের সাথে আইএমএফ এর আলোচনা হতে পারে আরও 3 মাস পর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।